আজকে যাকে মাথায় তুলে নৃত্য করবে, আগামীকাল হয়তো তাকে পায়ের তলায় পিষতে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশের সত্যি। এবং এই সত্যিটা কিন্তু যারা ভুলে যাবে তারা কিন্তু ইতিহাসের পরীক্ষায় পরাজিত। সম্মান অর্জন করা খুব কঠিন, সেই কাজটি তারা করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন। আমি একজন রাজনীতিক হিসেবে 100টি ভালো কাজ যদি করি, সেটা তারা মনে রাখবে, এটা আমি স্বীকার করি, তারা প্রশংসা করবে। কিন্তু তার পাশাপাশি যদি আমি একটি খারাপ কাজ করি, বাংলাদেশের মানুষ কিন্তু আমার সেই একটি খারাপ কাজ নিয়ে প্রশ্ন তুলবে। আমি যে বাকি 100টি ভালো কাজ করেছি সেটা কিন্তু তখন তারা ভুলে যাবে। কাজে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব রকম সহযোগিতা দিচ্ছি। আমরা আশা করি তারা বাংলাদেশে যে গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া সেটি দ্রুততম সময়ে তারা সম্পন্ন করবে। এবং পাশাপাশি তাদের এই কথাটিও স্মরণ করিয়ে দিতে চায় যে বাংলাদেশের মানুষ কিন্তু আবেগপূর্ণ, বাংলাদেশের মানুষ কিন্তু অধৈর্য, বাংলাদেশের মানুষ কঠিন অবস্থায় জীবনযাপন করে, তাদের সহ্য ক্ষমতা কম। বাংলাদেশের মানুষের যে চরিত্র এবং বাংলাদেশের মানুষের যে সাইকোলজি সেটা হচ্ছে এই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যে আজকে যাকে মাথায় তুলে না নৃত্য করবে, আগামীকাল হয়তো তাকে পায়ের তলায় পিষতে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশের সত্যি। এবং এই সত্যিটা কিন্তু যারা ভুলে যাবে তারা কিন্তু ইতিহাসের পরীক্ষায় পরাজিত হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি বিশ্বাস করি নিশ্চয়ই আমরা সংস্কার করব। আজকের পৃথিবী, আমি 1711 সালের ইতিহাসটি কেন আপনাদের সামনে উপস্থাপন করেছি। 1711 সালে যেদিন প্রথম ব্রিটিশ পার্লামেন্টে সাংবাদিকদের প্রবেশ করে রিপোর্টিংয়ের অধিকার দেওয়া হয়েছিল, সেটি কি একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল না? কাজেই মানব সভ্যতা কিন্তু গড়ে উঠেছে সংস্কারের মধ্য দিয়ে। সৃষ্টির আদিকাল থেকে মানুষ যখন বনে জঙ্গলে বসবাস করত, আগুনে পুড়িয়ে পশু জন্তু পাখি তারা আগুনে পুড়িয়ে যখন তারা আহার করত, সেদিন থেকে আজকে আমরা যে পর্যায়ে উপনীত হয়েছি